বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব। মাইক্রো সলিউশন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ই পাসপোর্ট। এবং ই পাসপোর্টের আজকে যে সাবজেক্টটা থাকছে সেটা হচ্ছে যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কেন রিজেক্ট হয়, একটা নির্দিষ্ট বিষয় সেটা নিয়ে কথা বলবো। সো আমি দেখেছি ইউটিউব পাসপোর্ট নিয়ে কম বেশি প্রায় আমার 20টা ভিডিও আছে ইউটিউবে। সো এই 20টা আরো সামনে মোটামুটি আরো 20 থেকে 30টা আসবে আপকামিং। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যে জিনিসটা করবেন, চ্যানেলে যাবেন, চ্যানেলে যে আপনি লিখবেন মাইক্রো সলিউশনস 360, আপনি MICRO মাইক্রো সলিউশনস 360 লেখার পরে আপনি যেটা করবেন, এই যে চ্যানেলে যখন চলে আসবেন তখন এখানে কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন এবং এই চ্যানেলে মাইক্রো সলিউশনে ক্লিক করার পরে দেখবেন এখানে প্রায় 200-র উপরে ভিডিও আছে। সো এখানে প্লেলিস্টে ক্লিক করবেন, প্লেলিস্টে ক্লিক করার পরে এই যে পাসপোর্ট, এখানে প্রায় কত 17টার মতো ভিডিও আছে। আমি ভুল বলেছি, আই এম সরি। সো এখানে আরো অনেকগুলা সেগমেন্ট নিয়ে ভিডিও আছে, কোনটা 13 আছে, কোনটা 68টা আছে, ফ্রিল্যান্সিং নিয়ে আছে। সো এই সেগমেন্ট দেখে আপনি ভিডিওগুলো দেখতে পারেন, আপনার কাজে আসবে। বাই দ্য ওয়ে, আমরা মেইন টপিকে যাই। সো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে বিগত কয়েকদিন আগে আমাকে তো নক করেছে যে তার পুলিশ ভেরিফিকেশন রিজেক্টেড, নির্দিষ্ট বিষয় কেন রিজেক্টেড তাকে তার কাছে জিজ্ঞেস করলাম, তখন তিনি বলতেছে আমি আমার যে ঠিকানা আছে সেই ঠিকানাটাকে চেঞ্জ করেছি। এখন ঠিকানা চেঞ্জ করছে মানে সে কিভাবে করেছে, যদি এই ধরনের কাজ করেন আপনারা তাহলে এটা কখনো করবেন না, মানে এই ধরনের বিষয়গুলো আসে তাহলে করবেন না। আপনার জাতীয় পরিচয়পত্র, তার মানে সে জাতীয় পরিচয়পত্র পিছনে যে ঠিকানা আছে সেটা ইউজ করছে, কিন্তু সেটা তার স্থায়ী ঠিকানা না। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, যদি আপনার যদি পূর্বে এমআরপি থেকে থাকে তাহলে আপনার পরবর্তীতে যখন আপনি ই পাসপোর্টের আবেদন করবেন সেক্ষেত্রে আপনার কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না, এটা হলো কনফার্ম হবে না। যদি আপনি আপনার স্থায়ী ঠিকানাকে চেঞ্জ করেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, যতবার চেঞ্জ করবেন ততবার হবে। এবং বারবার তো আর মানুষের স্থায়ী ঠিকানা চেঞ্জ হয় না, এটা বারবার চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই আমি মনে করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি নতুন আবেদনকারী হন কিংবা পুরান আবেদনকারী হন, মানে পুরাতন পাসপোর্ট আছে আপনি আবেদনকারী হন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে, সাপোজ আপনার বাড়ি, আমার নাম রাকিব, আমার বাড়ি পঞ্চগড় সাপোজ, কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে, কিন্তু ঢাকা তো আমার স্থায়ী ঠিকানা না, আমার এনআইডির পিছনে কিন্তু একটা ঠিকানা দেওয়া আছে যেটা অস্থায়ী ঠিকানা। এনআইডি যেখান থেকেই করুক, কিন্তু ওই এনআইডির ভিতরে তার পার্মানেন্ট একটা অ্যাড্রেস আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু এনআইডি সার্ভারে আছে। যখন পাসপোর্ট অফিস এবং এনআইডির ক্রস চেক হয় তখন কিন্তু ওইটার সাথে দেখতে পায়, যার কারণে পুলিশ ভেরিফিকেশনটা মিসিং হয়, আপনার পুলিশ না করে দেয়, আপনাকে পাসপোর্টটা দিবে না। তো আপনি আপনার যে জেনুইন ঠিকানা দিয়েই কিন্তু আবেদন করবেন এবং এনআইডি অনুযায়ী আপনি ই পাসপোর্টের আবেদন করবেন। কোনোভাবে কিন্তু পূর্বে আপনার যা আছে আছে, এমআরপি তে যা আছে আছে ওটা খেয়াল করার দরকার নেই। আপনার এই ই পাসপোর্টে, সরি, এনআইডি তে যে ইনফরমেশন সেটা দিয়ে আবেদন করবেন। এবং এনআইডি তে যদি আপনার এমআরপি তে যদি আপনি ভুল করে থাকেন, এনআইডি আপনার রাইট, তাহলে যেটা করবেন, আপনার এনআইডি অনুযায়ী যে জায়গাটা ভুল হয়েছে ওই রিলেটেড কিছু ডকুমেন্টস লাইক সার্টিফিকেট, তারপরে জমির দলিল, প্রয়োজনে হলফনামা, এটা যখন আপনি আইডি দিতে যাবেন তখন আপনি এগুলো অ্যাটাচ করে দিবেন। এন্ড ফাইনালি একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি একটা কাজ যদি এরকম করেন যে আপনার এনআইডি তে যে ইনফরমেশন আছে অস্থায়ী ঠিকানা, সেটা আপনি পার্মানেন্ট ঠিকানা দিয়ে আপনি আবেদন করে ফেলছেন, আপনি মনে করছেন যেটা আপনি ধরা খাবেন না, এরকম করে ফেলছেন, সেক্ষেত্রে যেটা করণীয়, আপনার পুলিশ ভেরিফিকেশন নো হবে। এবং নো হওয়ার পর আপনি যেটা করবেন, এই আবেদনটাকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি নতুন করে আবার এই পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং আপনার পূর্বে যে আপনি পেমেন্ট যদি করে থাকেন তাহলে ওই পেমেন্টটা এখানে কাজে লাগানো যাবে, সমস্যা হবে না। সো আশা করি বন্ধুরা এই ই পাসপোর্ট নিয়ে এই যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে আরো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।